হুজুরে পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরুজু শাফাগুহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে, গায়েও আগুন নাই, সাপেও কামড়াচ্ছে না, গুরজুরও পিটান নাই, এদিকে কোনো জায়গা আযাব নাই, কোনো কষ্ট নাই, শুধু ঠোঁট আর জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলা ইয়া মাশানুহুম, ও জিবরাইল এরা কারা? আমার তো মনের দাবি এ মানুষগুলো জান্নাতি হবে, এদের এই অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? জিবরাইল বলেন হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, নিজে যা বয়ান করত নিজে বয়ানের পর আমল করত না, বরঞ্চ বয়ান করত নিজেকে ভাইরাল করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, সুর দিয়ে, তাল দিয়ে, গান দিয়ে, গজল দিয়ে, ভঙ্গি দিয়ে, কুয়ারা দিয়ে, জামাই দিয়ে, পোশাক দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আবাই দিয়ে, কাবাই দিয়ে, ইরে সোনালি ফেরেমের আবার একটা গাই দিয়ে, মাথা দেড়াইতে টুপি, একটা মাথায় টুপি দিয়ে, তার উপরে রুমাল এখান দিয়ে, ওর উপরে আবার সৌদি আরবের টায়ার বেচাইছে একটা, সৌদি আমরা টায়ার লাগাই দেন না, টায়ার এখান বেচাইয়া, এরপরে আবার ফেসবুক আবার লাইভ লাগাই দিছে। এ কি জন্য দরকার? বাড়িতে বেরোনোর সময় আজকে অমুক জায়গা দিনের দাওয়াতের জন্য যাইতেছি, আগে তো ফেসবুকে ছেড়ে দিছে, সব চোর ডাকাতরা জানে হুজুরকে দুটো পয়সায় রাত্রি হয়, তুমি কয়ে দেছো অমুক যাই অমুক জায়গা যাচ্ছি, টাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় জায়গা দরকার, হুজুর যা যা নিয়েছেন দিয়ে যান, তুমি তো তাকে ভদ ছিড়িয়ে দিছো, বাইরাল যাবে তোমার জায়গা মতো। আমাকে এক ভক্তা কয় হুজুর গেছিলাম কিশোরগঞ্জ হজ করে আসতেছি, তো কদ্দুর আসলে এটা ফাঁকা পাচ্ছে, গাড়ি দাঁড় করাইয়া ডাকাত 5-7 জন এসে সালাম কালাম দিয়ে হাসি মুখী কথা বলতেছে, আর অন্য আসে পকেটের মধ্যে হাত দিচ্ছে। তোরা সালাম কালাম দিলে কথা বলতে ভগেটে আদিসটা একটু আগে আপনার রস শুনেছে, আপনি বলছেন অফিস সময়ের রিস্কুকুম, আসমান থেকে আপনাকে রুজি আসে, তাই আপনি কইছেন, তা আপনি আসমানের তে নিয়েছেন, আমাকে রুজি এলে আপনার ভগেটে নলেন না, নীতি দেন। ভাইরাল বানা বাদ দাও, কুয়ারা বাদ দাও, দুটো কথা মানুষকে বোঝানোর চেষ্টা করো, মানুষ বুঝতে আসে। সুরের দরকার নাই, গজলের দরকার নাই। বুখারী শরীফের ভিতরে যদি একটা গজল দেখাতে পারো, কুরআন শরীফের কোন জায়গা গজল নাই, গজল দিয়ে আজকে বক্তা ভাইরাল হতে হবে, বড় কষ্ট লাগে। কোরআন হাদিসের মাসলা বুঝাও, টান দিয়ে যে টানের ভিতরে কত ডুন কথা কোয়া যায়। আল্লাহর রহমতে আমি না কি গুনাহ নিকালে না হবে না, আমি দাবি করতে পারি অন্য বক্তারা 2 ঘন্টায় যে ওয়াজ করে, আমি 1 ঘন্টায় তার চেয়ে বেশি কই, 1 ঘন্টায় তাই বেশি কই। আমার ওই টান টনেরও দরকার নেই, আমার উম্মতরে বুঝানোর দরকার, উম্মতরে বুঝানোর দরকার। আয়াত একটা টাইম দিয়ে তাক মারি বসে তা দিয়ে আল্লাহু আকবার কয় কিনা, যদি না কয় কোন আল্লাহু আকবার, উনি তাল দিয়ে দেয়। ভাইরালি স্বভাবই খারাপ, এগুলোর নাম রিয়া, এগুলোর নাম কি? আল্লাহ যারে এই ময়দানে কবুল করবে তারে আল্লাহ তাআলা কান ধরে নিয়ে আসবে, সুরও লাগবে না, তালও লাগবে না, গজলও লাগবে না, কাটা কাটা ভাঙ্গা কথা মানুষ হা করে শুনবে। আল্লাহ যারে কবুল করবে। সরবুনার পীর সাহেবের কি সুর ছিল, দেশটারে পাগল করে দিয়ে গেছে। এরকম বড় বড় উলামা ইকরাম, তাদের করে সুর তাল লাগে না, যা বলে মানুষে শোনে, সুরের দরকার নেই, নূর ওলি যথেষ্ট। কথা বলেন ঠিক না? যা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই দিয়ে আল্লাহরে খুঁজে নেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের অত বড় বোঝা চাপাই দেয়নি, না সবাই পারবে না আল্লাহ জানে, এই জন্য 2.5-3 লক্ষ নবী রসুল পাঠাইছে। এই নবীদের পাঠানোর আগে তাদেরকে নিয়ে ক্লাস করাইছে, তুমি সুন্নতের পাবন্দি করবা, তোমার এরকম হবে সুরত, তোমার সিরাত এমন হবে, আখলাক কেমন হবে, চরিত্র এমন হবে, দায়িত্ব এমন হবে, উম্মতের ভিতরে বয়ান করবা। কোনদিন যদি কোনো উম্মত লুকমা দিতে না পারে, তবে তোমাকে যেভাবে আমি গড়ে পাঠাইলাম লুকমার থেকে বাঁচবা তাও না, এক শ্রেণীর মানুষ লুকমা দেবেই, কারণ যে যা পছন্দ না করে তার সামনে তো তার লুকমা হবেই। কতক্ষণ এই সুসুয়া সুসো চেনেন নাকি? সুসুয়া শিখে শিখে ওই যে ইঁদুরির মতো আকবরানি আছে না, গায়ে তিব্বত আতরের গিরান, ও জেন্টাল চলে গেলি টের বাজা যে ভদ্রলোক এনে গেছে, চেনেন চেনেন? হ্যাঁ, সুসোই কয়, সুসো কয় না, সুসো। আতর পছন্দ করে না এমন কোন মানুষ কমই আছে, কে কড়া আতর ভালো লাগে, কে নরমাল আতর ভালো লাগে, তবে আতর সবাই পছন্দ করে, ঠিক না? 2 জাতি এই আতর সহ্য করতে পারে নাই, সুসো আর মেথররা, সুইপার যারা এই যে পায়খানা সাফ করে, ওরা আতরের গ্রাম সহ্য করতে পারে না। এখন এরা আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ
ঘরে যদি সুসোর উপদ্রব বেশি দেখেন, কোন তদবির তালাফি তাবিজ কবজ দিয়ে কাজ হচ্ছে না, 10 টাকার আতর কিনে ছড়াই থুয়ে দেবেন, যে কয়দিন গিরান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। চ্যালেঞ্জ। আমার এক ছাত্র ছিল খলিল নাম, মাদ্রাসা তরুণ তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসার বেড়া হলো বাঁশের চটার বেড়া, ওই বেতির বেড়া, থিয়েটির তল দিয়ে কাঠের তল দিয়ে রাত্রি মসজিদি সুসোটা, সুসো বড় কুজুরো, অন্য জায়গায় আগুক আর না আগুক ইমাম সাহেবের যায় নামাজে রয়ে পাদ্দারে নাই সামনে এক জায়গা মারি দিয়ে যাবে। এই সপ্তাহে 2-1 দিনের ঘটনা ঘটে। আর ফজরের নামাজ তো সে সময় কারেন্টও ছিল না, লাইটের জ্বালাতো না। প্রথম রেখাতে ইমাম সাহেব সিজদায় যে কয় নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দুইয়ে মুছে সাফ করে ফিরে আবার পড়ালাম। পিরাই এই ঘটনা। পরে খলিল একদিন, এই আমরাই শিয়েছে খলিল, ওর নাম ছিল বলদা খলিল, সরল সোজা মানুষ। কয় যে হুজুর আমারে 10টা টাকা দেন, আমি এই সুসো খেদাই দেবো। আমি তুই 10 টাকা দিয়ে সুসো খেদাবি কিভাবে, রাতভর বসে থাকবি? কয় যে সেটা দেন, আমারে দেন। 10 টাকা দিছো, আতর কিনে এনে যায় নামাজে জম্মের মান মাহাইছে, পুরো আতরের 1 ডাব্বা ঢেলি দিছে। এর ওয়াল্লাহে যতদিন এই যায় নামাজে আতরের গিরান ছিল, অতদিন সুসো ডহে নেই। সুসোয় আতর সহ্য করতে পারে না, এই জন্য কি আতর খারাপ? নবী রাসূলরা আতর যদি কোনো কপাল মুক্ত কমবক্ত পোড়া কপালে কপাল পোড়া, সে যদি নবী রাসূলের উপরে কলঙ্কের ধাপ সাপ লাগাইতে চায়, সমালোচনা করে, বুঝবেন যে ওটা সুসো আর ওটা মেথর। সুসো এক মেথরে যে বালতি তৈরি করে, ওটা গাড়ি কোদাল একটা বালতি থাকে, একটা কেরোসিনের টপ থাকে, আসে না? এদিকে আসে না? পায়খানা সাফ করতে আসে। ও বাজারের মধ্যে দিয়ে ঢুকছে, ওই গলিতে যায় না ও কোনোদিন। আজকে ভুল করবে ঢুকছে, সেই গলি হলো আতরের গলি। প্রথম যে দোকান খুলছে চাচা, আতরের যে দোকানের আলগা ঘিরান, ওই ভগ করে বার হয়েছে, ওর না হেলে গিয়ে বেউসে পড়ে গেছে। কারণ আতর বেসে তো হুজুররাই বেশিরভাগ। উনি বড় চিনতে পারে, আল্লাহ এমনি আমাকে নামে বোমা মারি কত, তা বলি একটা দোষ। আর এই শয়তান পড়তিয়া জায়গা ভালো না, আমার সামনে চলে পড়ছে। উনি দৌড়ে দাঁড়ায় পানি ফুনি ডাইলে ডাক্তার কোনো তাই হুশ হয় না। ধর ওর ভাই যে ফোন দিছে, ওর ভাই কয়ে যে কোথায় পড়ছে বলেন না, ও তো যে কোনো জায়গা পড়ার লোক না, যত পচা পায়খানা তো ওরেই দি সাফ করি। এমন কি অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেল। কয় যে ওই তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে পড়ছে। ওর ভাই কয়ে আমিও তো তাই জানি, ও তো যে কোনো জায়গা পড়ার লোক না। ও শয়তান কি বলে ওই জায়গা ভর্তি গেছে আজকে, কি তদবির করছেন? কয় যে আপাতত পানি পুনি ডালতেছি, ডাক্তার টাক্তার দেখাচ্ছি। কয় না 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 না, ওতে হবে না, আপাতত বাজারের ভিতরে ওই পোল্ট্রির গলিতে নিয়ে যান, অথবা মাছ বাজারে নিয়ে যেতে পারেন। আর আমি আসার আগে আপাতত একটু নাকে পায়খানা মাখাই দেন, উঠটা হয়ে যাক, পরে যা করার আমি করতেছি। ওইতে সরাই নিয়ে পোল্ট্রির বাজারে নিয়ে না একটু ঘুম হাইতেছে, আপনি চাইয়ে পড়ছে। বুঝি এত বড় ওষুধ কোথায় পালি রে? মেথরে আতর সহ্য করতে পারে না, সুসোয় আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? এই মাদ্রাসা সহে দেখতে পারে না, এমন সুসো আছে না নাই? কুরআন হাদিস মাদ্রাসা সহ্য করতে পারে না, এরকম মেথর সমাজে আছে না নাই? যারা মসজিদ মাদ্রাসা আলেম উলামা কুরআন হাদিসের মোকাবেলায় কথা বলে, তাদেরকে আর কিচ্ছু বলবো না, ওগুলো মেথর আর সুসো ছাড়া আর কিছু না। নিজেকে নিজে অত নামাইয়েন না, ভালো না লাগলে চুপ করে থাকেন। কুওয়াতে নাকি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তামবে হাদমাকুন। নেকি কামাই করতে না পারলি কমপক্ষে গুনাহ থেকে বাঁচেন। কথা কর, মাদ্রাসার উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, আলেমরা উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, ইসলামকে উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, নবীর সুন্নাতের পর আমল করতে না পারলিও নবীকে ত্যাগ করে কোনো কটূক্তি করেন না, তাহলে কিন্তু খসিরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। ঠিক না? আল্লাহু আকবার। মনে রাখবেন, সৌদি আরব যারা গেছেন 2-1 জন একটু সাক্ষী দিতে পারেন, বা ওই দেশে যারা থাকেন হাউসেটা দিকে, ও দেশে পাথরের পাহাড় না, সৌদি আরবে পাথরের পাহাড়। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তো বড় বড় পাথরের পাহাড়ের নিচেই কিন্তু পরিষ্কার না, ওই পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এই সাইজের পাথর, ছোট বড় পাথর অনেক আছে। তো পাথর একটুকেরটাও যদি হয় তবুও তো তার গায়ে 2 মণ ওজন। তো বড় পাহাড় যে জায়গা আছে ওর নিচে দিয়ে এরকম ছোট পাথর আছে। আপনি ওই বড় পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন আর দেখতেছেন, ওর বাবা কত উঁচু, এই উপর দিক সে দেখতেছেন আর নিচের দিক খেয়াল হাঁটতে তালে রয়েছেন, পাথর ছোট্ট একটু কেমন ছিল, হোসট লাগিয়ে
বুড়ো আঙ্গুলির মাথা সেগাই গেছে একেবারে, নখ মখ উঠে রক্ত পড়ে। এখন রাগ হয়েছে আপনি ওই বড় পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায়, যে ছোট ছোট পাথর নিচে, আর আজ আমার এইরকম অ্যাক্সিডেন্ট, আমি এবার বাংলাদেশের আসি, তোরে আমি দেহাই ছেড়ে দেবো। ফিরে গুল্লি দিয়ে বাংলাদেশের আইসে কয়টা মাটির ডেলা নিয়ে গেছে, পাহাড়ের গাওয়াইয়ে ভেঙে বেড়াই দেবে, চৈতে ডেলা ব্যাগ ভরিয়ে নিয়ে কোরস ভরিয়ে নিয়ে যাই ওই পাথরের পাহাড়ে গাই শুরু করছে। পাহাড় তুই এ জায়গা আসিস বিদায়, ছোট পাথর নিচে, আর তাতে আমার পাও শেষ করলো। তুই পাহাড়ে আমি না দেখায় ছাড়বো না, প্রত্যেক মাটির ডেলায় দিয়ে পাহাড়ে গাই শুরু হচ্ছে। পাহাড় ভাঙ্গে গুড়ু গুড়ু যাবে না, কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। কোরআনের প্রতিষ্ঠান, হাদিসের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, ঈদগাহ, এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো পাথরের পাহাড়। নিচে দিয়ে হাঁটতে গেলে ছোট ছোট পাথর পায়ে লাগতেই পারে, তাল বেলিম গুলো ছোট ছোট নিচে দিয়ে এতে একটু ধাক্কা লাগতে পারে, সেই রাগ করে পাথরের পাহাড়ের গায়ে ঢিল মারবা, যে ঢিল মারবা সেই ঢিল ভাঙবে। চোখ কাট করে তখন মাদ্রাসা বলে বেহাই বেহাই চায়, মরার 10 বছর আগে তোর চোখের পাওয়ার লেস হয়ে যাবে, তুই পায়খানার দরজা তালাশ করি পাবি না, ঘরে বসে গিমুতে খাওয়া লাগবে। এর বিপক্ষে হাত দিয়ে 2 কলম লিখবি, হাতের ডাল মারছিস 2 কলম লিখবি, মরার আগে প্যারালাইসিস আটখান ঝুলি বেড়াচ্ছে, ডাইনার ঝুলি গেছে, বাবার দিয়ে হাঁকবি, মুতবি, সুসবি, খাবি, সব একাই দিয়ে। মনে রাখেন, ব্রেনের মধ্যে কুকল্পনা আটছো দেখাই ছেড়ে দে, রাগ খুঁজুন কোনো কোনো টিবরি মারে, মাতু বাড়ি যাই, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে বেড়াচ্ছে। বিপক্ষে মুখ দিয়ে কথা বলছিস, মুখখান্ডে প্যারালাইসিস করবে, নালাবি খালি ফিরে দোয়া করে মার খেয়ে গেছে ডেলায়, পায়ে এক পা তুবার আর এক পা তুবার বাড়ি যাবে, ক্রিমিনালি হতি, পাও খান্ডে প্যারালাইসিস বানাই, পঙ্গু বানাই ফেলাই তুই দেবে, জায়গায় বসে হাঁকবি, মুতবি, খাবি। তারপরে ছেলে মেয়েরা মাদ্রাসায় যে হুজুরের কাছে মামলা দেবে, হুজুর 5000 টাকা দিলাম, আমার আব্বার একটু জালাল কথা পড়ে মারি দিয়ে যায়নি, দেখেন দি শেষই করে বলে আমার মার মুখ ভরে পায়খানা করে দিচ্ছে। যে ডেলা মারবি সেই ডেলা ভাঙবে। কুয়াতে নাকি না দারি বদমাকুন বরবজুদে খুদসে তাম্বে হাদমাকুন। ভালো কাজ করতে পারলি করো, না পারলি কমপক্ষে আকাম করে কুকাম করে বস্তা ভারী করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 লক্ষ নবী রাসূলকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের রাহবারি করার জন্য। মনে আছে এক নবীর চরিত্রের ভিতরে আরে রাগ করে ফুল মারার মতো শক্তি নাই, এমন একটা জায়গা ত্রুটি রাখে নাই, শতভাগ পিওর করে পাঠাইছে। 3.5 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে আরে দিকে দিকে দূরে মাইকেটা মানে গুড়া আইলু না ঠিক কাট করে দিয়ে দেয়, এতে বাতে বাইদে সরি চলে যায়। মা স্টান দিবা জীবন বইরে মসজিদের সিঙ্গেল স্টান, ওয়া উঠা নামা যা কিছু করা যেতে বাদে না। আল্লাহ এদিক আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 লক্ষ নবী রাসূলের উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুক হবে, আমার নবীর একার চরিত্র তার চেয়ে সুন্দর। আমার নবীকে পাঠাই দিয়ে বললেন আপনার অনেক দায়িত্ব। এই আয়াতের মধ্যে কয়েকটা যোগ্যতা, কয়েকটা গুণের কথা বললেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও দোস্ত, আল্লাহ পাক নবী পাক, হে নবী আপনাকে পাঠিয়েছি কেন জানেন? শাহেদ, 1 নম্বরে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, সত্য সাক্ষী দিবেন। আপনি যেভাবে বলবেন আমি বিচার সেভাবে করব। নবী পাক বললেন আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য তো প্রেজেন্ট থাকা লাগে, আমি তো আগেও ছিলাম না, আবার আমার তো কিয়ামত পর্যন্ত হায়াত না, আমি তো চলে যাব, আমি মরার পরে যে ঘটনা উম্মতে ঘটাবে তার সাক্ষী আমি কিভাবে দেব? আর সত্য সাক্ষী দিতে তো ফিল্ডে উপস্থিত থাকা লাগে। আমি তো মাত্র কয়েকদিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই শয়তানগুলো যাওয়াত দিচ্ছে, একে বিপক্ষে বলবো। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আমার সোহাইব, আমার সাহাবারা যা করতেছে এদের পক্ষে। এই 2 ঘটনা তো বলতে এই আগে যা চলে গেছে ঈসা নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ওই আগের পুরনো শয়তানগুলো, এরপরে আমি মরার পরে যে নতুন শয়তান আসবে তাকে তো কিভাবে কব? আল্লাহ পাক বললেন তোমার একটা কম্পিউটার দেওয়া হবে, একটা কম্পিউটার দেওয়া হবে, তোমাকে একটা
কম্পিউটার, ও কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে A to Z আউয়াল আখির সব থাকবে। তুমি শুধু সফটওয়্যার চেঞ্জ করবা আর দেখবা তার ভিতরে সব আছে। ফাংশন চেঞ্জ করবা, এক একটা করে পাল্টাবা, দেখবা সব পাবা। সেই কম্পিউটারটার নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে একটা কম্পিউটার দেবো রমজান মাসে, ওর ভিতরে আগেরও সপ্তাহ আছে, পরেরও সপ্তাহ আছে। ওটা আবার এমন পিওর, ও নূহ নবীর উম্মত অস্বীকার করতে পারবে না, মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউন বেয়াদবি করে অস্বীকার করতে পারবে না, নমরুদও পারবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের কোন নুকতার মধ্যে কোনো সন্দেহ, নিশ্চিন্তে কম্পিউটার। সত্য না মিথ্যা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুসা নমরুদ যা করছে কোরআন শরীফে আছে না নাই? ওই পৃষ্ঠা খুলে খুলে সফটওয়্যার বের করে নবী পাক বলবে, যাই নমরুদ, তুই আমার ইব্রাহিমের সাথে এই করছিস, আমি সাক্ষী, এই যে আমার আল্লাহর কোরআনে আছে। নমরুদ হা করতে পারবে না। মুসা, ফিরাউন, তুমি মুসা নবীর সাথে এই করেছো, এই যে কোরআন শরীফে আছে। হা করতে পারবে না ফিরাউন। ঠিকই তো করছে। তো আপনি যেভাবে সাক্ষী দেবেন সেভাবে, তাহলে তো আগের গুলো গেল, কিয়ামত পর্যন্ত সব আছে, সব আছে কিয়ামত পর্যন্ত। এখন এক শ্রেণী মানুষকে হুজুররা দেশ চালাবেন, হুজুররা BCS পড়ি নেই মানে দেশ চালায়, হুজুররা BCS পড়ি নেই বলে দেশ চালাচ্ছে। আফগানিস্তানের হুজুররা, আমরাও যা পড়ি হুজুর, আফগানের হুজুররা তাই পড়ি হুজুর। আমরা কওমি মাদ্রাসার হুজুর, আফগানের মৌলবীরাও কওমি মাদ্রাসার হুজুর। একটা মৌলবীও জেনারেল পড়ে নাই। আল্লাহর রহমতে আফগানিস্তানের জন্মলগ্ন থেকে নিয়া এ পর্যন্ত যত সুন্দর চলছে, বর্তমানে এই 3 বছর তার চাইতে কোনো আবিষ্কার ছিল না আগে, এই মৌলবীরা আবিষ্কার করছে। এমন গাড়ি বানাইছে, জাপানিকে দেখে চোখ গুলাই গেছে জওয়ানের দে। ওয়াল্লাহি মৌলবীরা কি এলো, তো আমাকে গাড়ি চলবে না। 40 বছর রাশিয়ার আমেরিকা দুই দেশে মাতুব্বারি করছে। 40 বছরের ভিতরে একটা খাল কাটিয়ে সাগরের সাথে ও সাগরে মিলাতে পারে নাই। কাটিয়ে আসে এক পাশে আর এক পাশে বালি ঢালি বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 1 বছরের ভিতরে সেই খাল কাটিয়ে জাহাজ চালু করে দিয়েছে। আমেরিকা চেষ্টা করছে 20 বছর পাহাড় খনন করে একটা সুড়ঙ্গ রাস্তা বানাবে তাদের যুদ্ধের সুবিধার্থে। এক পাশে কাটিয়ে ডোয়ে আর এক পাশে পাহাড় ভেঙে বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই বিশাল সুড়ঙ্গ রাস্তা তৈরি করে ফেলাইছে। জীবনে কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই আমেরিকানরা। 8,000 কোটি টাকার মার্কিন ডলারের 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাইতে গেছে, যা মৌলবীরা জীবনে সহে দেয় নাই। সেই অস্ত্রগুলো মৌলবীরা চালানো শিখে গেছে। সেদিন ডোনাল্ড ট্রাম্পকে আমাকে কটা ফেরত দাও, মৌলবীরা পারলে এসে নিয়ে যা। আমি তার আগে দিয়ে আসতে পারো না, আমি তো আমরা যাইয়া নিলে, তোমরা আতিয়ে গেছিলে, এসে নিয়ে যাও। ট্যামটমরা সাহস পাচ্ছে না ঢুকতি, ও সব হেলিকপ্টার চালানো শিখে গেছে। মনে ভাবা মৌলবীরা পারে না। আল্লাহর কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের A to Z আছে। আসেন বসেন, কথা বলি না। আমরা দায়িত্ব নিয়েছিল 4 জায়গার, অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গার দায়িত্ব নিয়ে বসে রয়েছি। অতি যে আটকে গেছে, বাচ্চা হচ্ছে না, চলে আসবেন, তাবিজ লিখে দেবো। সামান সাক্ষাৎ ওয়াজিনাত হুক্কাত ওয়াইজালাত মুদ্দাত ওয়ালকাত মাফিয়া ওয়া তাখাল্লাত ওয়াজাত হুক্কা। তাবিজ লিখে দেবো, ডাক্তার সোহবার হয়ে চলে যাবে। অনে আটকে গেছে, আমরা সেই দায়িত্ব নিয়ে আছি। আবার মূর্তি ভর্তি ছিল, কলেমা ভর্তি হতে, কলেমা ছেলেরা কাব্বা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? ছেলেরা কাব্বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? জমি মনে মনছে জমি বেচতেছে, কলেমা হয় না। হুজুর গেটে কিনছে, হুজুর রাজে সূরা ইয়াসিন পড়ছে, পট করে বুড়োর মুখ দিয়ে বেরোইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তুমি এই মহাবিপদের সময় তোমার কাজে আমরা এই সব জায়গার দায়িত্ব পালন দিয়ে দেখো, পারি না না পারি। কেউ পারো নাই বাংলাদেশের কোন জায়গায় 1 নম্বর অতীশ। 1 নম্বর হওয়া সবচেয়ে সহজ, 1 নম্বর হওয়া দুর্নীতি করে, তাই না? দুর্নীতি করা সহজ না? এ দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে, সে ছাতায় ভাষ্ট হতে এরিনি। কথা হলো কারা বলে ভাষ্ট হয়ে গেছে দুর্নীতি হইলে। কোন তাই পারো না 1 নম্বর হইতে। আমার মাদ্রাসার ছাত্ররা, কোরআনের পাখিরা বারবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কায় যাই ওইরা ফার্স্ট হয়ে চলে আসে, ঠিক কিনা? দিয়ে দেখেন ওই মাদ্রাসার, বিভিন্ন মাদ্রাসায় চলছে, ছেলেরা দেখে ড্রোন বানাইছে নিজেরা, কোনো কিছু কি দাদার নাই, ওরা ড্রোন বানাইছে, সেই ড্রোন ওড়ে ছবিও তোলে, অথচ সায়েন্স পড়ে, ওরা কোরআন শরীফ পড়ে।
জাগে দিয়ে সায়েন্স পড়াচ্ছ সরকার কোটি কোটি টাকা দিয়ে, তারা কি কচু বানাইছে? কি বানাইছে? তিনের গাড়ির নাম কই? নসিমন করিমন আলম সাধু। ও তোমার ওই সায়েন্স আলারা বানাইলো, ও বানাইছে কুষ্টের এক মিস্ত্রি। হ্যাঁ, তোমরা কি বানাইলে? এই সায়েন্সের পিছনে এত পয়সা কেন খরচ করবা? এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, ইনশাআল্লাহ বিদেশের সাথে টক্কর লাগানোর মতো অস্ত্র ইরা বানাই দিতে পারবে। সায়েন্স পড়ো তোমরা, আর ৭৬ কেজি বোমাটা বানায় মৌলবীরা। তা তোমরা কি বানাইছো? আব্দুল হান্নানের ৭৬ কেজি বোমা আব্দুল হান্নান বানাইছে, সে দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স গ্রুপ কি বানাইছো? তাদের দুইটা দেও বানাইছো কয়টা? ফটকা বাজি ফুটে দিন রাত্রি, কিছুই পারো না, কিছুই পারো না। কতক্ষণ? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মত সম্পর্কে পক্ষে বিপক্ষে যেভাবে বলবেন, কিয়ামতের ময়দানে সেভাবে বিচার করব। মুবাশশিরান, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, উম্মতরে একটু সুসংবাদ শুনাইবেন। ৩ নম্বরে নাদির, শুধু সুসংবাদ শুনাইলে আবার উম্মত অলস হয়ে যাবে, সাথে সাথে ভীতিও প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, ভয়ও দেখাবেন। আরে প্রত্যেকটা কথার উপরে লক্ষ লক্ষ ওয়াজ রয়েছে, যতটুক পারি ততটুক কব। নাজির, মুবাশশির ওয়া নাদিরা। আপনার আরেকটা গুণ হলো দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আল্লাহ ভুলা মানুষগুলোকে, আমি আল্লাহকে ভুলে গেছে যেই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়া আমি আল্লাহর সাথে জোড়ায় দিবেন। তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বরায়ে ফসলে করদান আমাদি। নবীওয়ালা এই দায়িত্ব আমরা উলামায়ে কিরামের উপরে আছে। আমার দিক বিশেষ করে আলেম উলামারা আমার এই কথাটা লক্ষ্য করবেন, বয়ানের মঞ্চে এমন কথা বলবেন না, এই বয়ানের মধ্যে আপনি মঞ্চের স্টেজ প্যান্ডেলের ভিতরে মনে করেন না যে বর্তমানে আপনি যে আকীদা আছেন শুধু ওই বিশ্বাসী লোকগুলোই আছে, আপনার বিরোধী লোকগুলো নাই তা না। আপনি হুজুরকে দল করেন, আমলিগীর লোকের মধ্যে নাই তা মনে করা ঠিক হবে না, বিএনপির লোক আছে তা নাই তা মনে করা ঠিক হবে না। সব দলের মানুষ আছে, এমনভাবে বয়ান করবেন যাতে সকলের সংশোধন হয়। আবার কের যেন মনটা নষ্ট হইয়া ওলামায়ে কিরাম আর নবী রাসূলদের উপরে মনক্ষুণ্ণ হইয়া চিরকালের জন্য মাহফিল পরিত্যাগ না করে, আপনার বিপক্ষে যেন শত্রুতার অস্ত্র না ধরে। সুন্দর করে বুঝাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার সময় দেখে এক পাগল বসা, পাগল বসে বসে বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি একটু খিতমি, আমি একটু ইস্কির ঘায়ের দিয়ে গোসল করাই দিতাম। এখন তো আমাকে দেশে সাবান, ও দেশে ফেনা হইতো ইস্কির ঘাস, ঈদের কসলাইয়া গায়ের খাড় কাটতো এবং ফেনা ফেনা হইতো, গিরানো ছিল। ওই পাগল কায়, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম নিজে হাতে সারা গায়ে তেল মাখাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমার এই চিরুনি দিয়ে তোমার মাথাটা আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমারে যদি পাইতাম আমার ছাগলটা দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গা যে শোনে পাগল এই কয়, মুসা নবী পাগল রে দেশে ধমক, আনাড়ি আল্লাহ গোসল করে, এই আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে গোসল করাবি ইস্কির গাইড দিয়ে? এই আল্লাহর মাথা কিরম তা তুই দেখছিস? তুই রসুল আছে না নাই তুই আশ্রয় দিচ্ছিস? মুশরিক কোথাকার। আল্লাহ কি এই আল্লাহ তেল পানি নয়, তুই আল্লাহর তেল পানি দিচ্ছিস? আল্লাহ দুধ খায় তো ছাগলের দুধ খায়, আল্লাহ যদি খায় তাহলে তোর ছাগলের আশা বুঝে নিয়েছে। ধমক মুসা নবীর জালালি চেনে তো, ওই নবীরই উম্মত। পাগলের হতবত হয়েছে, হুজুর 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 আমি টের পাচ্ছি না কি করতে কি কইছি। উপরের থেকে ওহি আছে, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, বান্দায়ে মারা তেরা কর দি জুদা। তু বরায়ে ফসলে কর দান আমাদি, নাই বরায়ে ফসলে কর দান আমাদি। উপর থেকে আল্লাহ ডাইকে কয়, ও মুসা তুমি আমার, তোমাকে পাঠাইছে আমার ভোলা বান্দারে, তুলা বান্দারে জোড়ানোর জন্য, ভোলা বান্দাকে আমার নাম স্মরণ করানোর জন্য। তোমারে তো আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পাঠাই নাই। আমার বন্ধু পাগল আমার প্রেমের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ও যে কি কতি কি কইতেছে তার টের পায় না। আমি ওর প্রত্যেকটা কথায় ভিন্ন রকম মজা নিচ্ছিলাম। ও আমারে গোসল করায় দিতে চায়। কত সাগর, প্রেমের কোন সাগরে
সাগরের মধ্যে ডুব দিয়েছে, ও আমারে দুধ খাওয়াইতে চায়, ও আমার মাথা আশ্রয় দিতে চায়, ও প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। তুমি আমার বান্দারে সেই সাগর থেকে উঠাইয়া কেন সরের পর ফেলাই দিলা? তু বরায়ে ফসলে কর দান আমাদি, নাই বরায়ে ফসলে কর দান আমাদি। তোমারে তো জোড়ানোর জন্য পাঠাইছি, তুড়ানোর জন্য পাঠাই নাই। বয়ান করবেন সব মানুষ যাতে আপনার আপন হয়ে যায়। দোষগুলো বলে দেব, দোষ বলে দেব। দলের নাম দরকার নাই, ব্যক্তির নাম দরকার নাই। যার যে রোগ আছে সে তার মধ্যে থাকলে সে চিকিৎসা হয়ে যাক। কতক্ষণ তুবরায়ে বসলে কর দান আমাদি। নবী পাক আল্লাহ পাক বললেন তোমারে সুসংবাদ দিতে পাঠাইছি। আমার নবীবার পুরো কোরআন জুড়ে আল্লাহর কালাম পড়ে পড়ে উম্মতকে সুসংবাদ দেওয়া শুরু করলেন। এরপরে নিজের পক্ষ থেকে আল্লাহ যা জানাই দিয়েছে হাদিসের মাধ্যমে সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ শুনে নেন। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী আমার গুনাহগার উম্মতরে বলে দেন, কুল মানে বলে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে বলে দেন, জামাল কামাল টুবল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি বলি জরিনে সকিনে এই যারা ব্যারাকা ডান্স কারিতাজ বিয়ার ডিভিশন নির্বার জাগরণী চক্র মদ গাজায়া বা ফেন্সিডিল হিরোইন ভাং ভাং খাইতে আকাম কুকাম করে জেনা ব্যবচার করে বিভিন্ন পার্কে যে তসবি টিপে টুপে নষ্ট বষ্ট হয়ে চলে আইছে। ওরা তখন ভয়তে থরথরায় কাঁপতেছে, যে পরিমাণ আকাম করছে আল্লাহর বাড়ির সামনে যার কায়দা নাই, আল্লাহ বাড়াই দূরে খুনুরে ফেলবে না। এই ভয়তে তারা কাঁপতেছে। তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোন ভয় নাই, চলে আয় চলে আয়। সদবার আগার তওবা শিকস্তি বাজ আ বাজ আ বাজ আ। এ মত কর ফিরে আয়, গাজা কর ফিরে আয়, জেনা কর ফিরে আয়, সুদ কর ফিরে আয়, ঘুষ কর ফিরে আয়, মাগিবাজ ফিকে আয় ফিরে আয়, ফাঁকিবাজ ফিকে আয় ফিরে আয়, লম্পট ফিরে আয়, আরে আকাম কুকাম যারা করে বেড়াস ফিরে আয়। বাজ আ বাজ আ হারাতে হাসতি বাজ আ গর কাফের গোবর বুত পুরুস্তি বাজ আ। তুই মূর্তি পূজারও যদি হয়ে থাকিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চলে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। এক নম্বর সুসংবাদ, শুধু মাফ করে দেব তাই না, ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জীবনে যত গুনাহ করেছো আজকে রাতে এক্ষুনি এই মুহূর্তে তওবা করো। সমস্ত গুনাহ তো শুধু ক্ষমাই করব না, গুনাহ তো ক্ষমা করেই দেব, আর গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দেব।